হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই দেখছেন আমি পাগলের মতো তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। বিকজ আজকে আমার শরীরটা ভালো ছিল না। আমি কিছুদিন যাবৎ খুব সিক। আমার ফেস দেখে বুঝতে পারছেন আপনারা। তো আমার ফ্রেন্ডের মেয়েদের আজকে কানফুরানি, ওদের কানফুরানি দেওয়া হচ্ছিল। তো আমি যদি না যাই আমার ফ্রেন্ড তো আমার সাথে রাগ করবে। আমার যেতেই হবে। যদি আমার অ্যাম্বুলেন্সে করে যেতে হয় আমার যেতে হবে। তো যাই হোক, ওর জন্য আমি একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। যত তাড়াতাড়ি রেডি হওয়া যাবে তত তাড়াতাড়ি যাওয়া যাবে ওর কাছে। তো অলরেডি আমার দেরি হয়ে গেছে, আমাকে রাগ করে সে ফোন দিচ্ছে না। আমার যাওয়ার কথা ছিল 11টার দিকে, এখন বাজতেছে 2:30। তো সবাই পৌঁছে গেছে, শুধু আমি ছাড়া। এখন এই যে আমার এখন রেডি হওয়া শুরু হচ্ছে, আস্তে আস্তে রেডি হচ্ছি। তারপরে বাচ্চা কাচ্চাকে রেডি করব। আমি তো তাড়াহুড়ো করতেছি যত দ্রুত সম্ভব, কারণ এখানে মেকআপের কিছু নেই, কারণ আমি সিক। কোনো রকম আমি আমার মতো ভাবে যেভাবে পারতেছি রেডি হচ্ছি। মানে আমি কিভাবে কি করতেছি আমি নিজেও জানি না, জাস্ট হচ্ছে কোনো রকম টাচ আপ করছি। দেখেন আমার মতো আমি যত দ্রুত সম্ভব তত দ্রুত করে আমি আমার নিজের ফেস ঠিক করে নিচ্ছি, যাতে আমাকে একটু মানুষের মতো লাগে। হ্যাঁ, তার মধ্যে চলে আসছে বুয়া। বুয়া পাশ থেকে কি বক বক করতেছে। বুয়াকে বলতেছে, বুয়া তুমি কথা বলো না, আমার কাজ আছে, পরে আসো। তারপরে হচ্ছে এই যে একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি, মানে কি করব, তাড়াহুড়া করলে আসলেই আমি দেখেছি যে অনেক লেট হয়ে যায়। আপনি যত তাড়াতাড়ি রেডি হওয়ার ট্রাই করবেন তত তাড়াতাড়ি আপনার হচ্ছে লেট হয়ে যাবে। তো সেম আমারই একই অবস্থা। তো যাই হোক, এখন আমি অলরেডি ড্রেস পরে ফেলেছি, এটা পরেই যাব নর্মালি, কারণ বাসার প্রোগ্রাম। আর বাচ্চাগুলো হচ্ছে ওদেরকে কান ফোরানো হয়েছে আগে, কিন্তু প্রোগ্রাম করা হয়নি। তো আজকে ওদের প্রোগ্রাম। তো এখন তো বাচ্চাদের কত কিছু বের হয়েছে, কান ফোরানো, কত অনেক প্রোগ্রাম, মানে যেটাই করবেন সেটাই প্রোগ্রাম। আসলে আমরাও বড়রা প্রোগ্রাম খুঁজি, মানে আমাদের তো একটু মানে মানে ঘোরার কথা শুনলে বা কোনো প্রোগ্রামের কথা শুনলে বাচ্চাদের চাইতে আমরাই বেশি বাচ্চা হয়ে যাই। কীভাবে কী কবে কোন প্রোগ্রাম করব, মানে অস্থির হয়ে যায়। এই যে লাস্ট টাচ আপ করতেছি, দেখি এখন লাস্ট ফিনিশিং দিব। তো লিপস্টিক দিব একটু পরে, দেখি লিপস্টিক দেওয়ার পরে সরি এখন মাস্কারা দিচ্ছি। তো একটু মাস্কারা দিয়ে আমার সেই কি ছোট ছোট চোখের পাপড়িগুলো যেন একটু বড় দেখা যায়, এই জন্য আমরা মাস্কারা দিচ্ছি। আর যে লাস্ট হচ্ছে লিপস্টিক দিচ্ছি। ভাই আমি অত আহামরি এক্সপার্ট না, আর যেমন ফার্স্ট আমি ওভাবে ভিডিও মেক করি না। সবাই আমাকে বলে মেক করতে, বাট আমি মেক করি না। ইনশাল্লাহ আস্তে আস্তে ট্রাই করতে করতে হয়ে যাবে, তখন আর অনেক এক্সপার্ট হয়ে যাব। এখন অনেক গরম লাগতেছে, আমার ভালোও লাগছে না। আর আমি কি চুলটা বেঁধে নিব নাকি খোলা রাখবো সেটাও বুঝতেছি না। যাই হোক, কোনো রকম পেঁচিয়ে আমার মতো করে আমি একটু করে নিলাম, বেঁধে নিলাম। বাঁধা টাধা শেষ। এই যে এখন ক্লিপ খুঁজতেছি। এই তো এখন দেখি আর একটু কী করা যায়, একটু উঁচু করে দিলাম। তো লাস্টে আমার সব কিছু হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো। এখন দেখতেছি মা ছেলে আমাদেরকে কেমন লাগছে আয়নাতে। তো দুজনকে ভালোই লাগছে। আর আমি সিক, অবশ্য আমাকে সিকই লাগছে, কারণ আমাকে অন্যান্য দিন এতটা পচা লাগে না, আজকে যে পচা লাগতেছে। আমার ছেলে নাচতেছে, আমরা বের হয়ে যাচ্ছি বাসা থেকে। ও খুশিতে নাচতেছে, তার ফ্রেন্ডদের কাছে যাবে। তবে আজকে আমরা গায়ে নিয়ে নিই, অটোতে উঠে গেলাম, অটোতে করে চলে যাচ্ছি। এই যে দেখেন আমাদের বাসার সামনে, আমাদের বাসা তো একদম স্টেডিয়াম দেখা যায়। তো যাই হোক যাচ্ছি, মা ছেলে মিলে একটু ক্যাপচার করলাম রিক্সার মধ্যে। তারপরে এই যে এখনই ওদের বাসার কাছে, আসলে আমাদের থেকে এখানে 5 মিনিট লাগে যেতে আর কি। এখন আমার ফ্রেন্ডের বাসার গেটে চলে আসছি। তো ওর রিয়াকশন আমি দেখব, ও আসলে কি বক বক করতেছে। এই যে ওর গেটের কাছে দেখেন, সে আমাকে বলতেছে তুই এত দেরি করে আসছিস,
আবার কোক নিয়ে আসছিস, তোর সাথে আমার কোনো কথা নেই, তুই কেন দেরি করলি? আরেক ঢঙ্গি আছে, আপু ভিডিও করেন না করেন না করেন না, ওর ভিডিও করলে প্রবলেম, ঢঙ্গি তুমি। যে এটা আমার ফ্রেন্ডের মেয়ে, যে আমরা সবাই, ওরা বাচ্চারা দেখেন, বাচ্চারা বাচ্চা পার্টি করতেছে। এখানে হচ্ছে মেয়েদের গ্যাং, ছেলেদের কোনো পাত্তা নেই। দুইটা ফ্রেন্ডের, আমার একটা ছেলে আর একটা ফ্রেন্ড আছে ওর ছেলে, আমাদের দুই ছেলেকে এই মেয়েগুলা পাত্তাই দেয় না। যাই হোক, অবশেষে আমরা সবাই খেতে বসলাম। এই যে খাওয়া পর্ব চলতেছে, আমাকে বলতেছে এই তুই কি ভিডিও করতেছিস? আমি কিন্তু ওদেরকে বলি নাই, আমি চুরি করে ভিডিও করছি। যাই হোক, এই যে আমাদের দুই অসহায় বাচ্চা, তাদেরকে তারা মেয়েরা চান্স দিচ্ছে না। এখানে কতগুলা মেয়ে একটা মেয়েও আমার দুইটা ছেলেকে চান্স দিচ্ছে না। যাই হোক, ওরা ওদের মতো পাখি নিয়ে বিজি, ওরা পাখি নিয়ে খেলতেছে, ওরা ওদের মতো ভালো আছে, প্রবলেম নেই। পাত্তা না দিলে কি হয়েছে, ওরাও পাত্তা দিবে না। তো এই যে ওরা মজা করতেছে। এখানে কি কি পাখি আছে আমি জানি না। এখানে হচ্ছে ফিহান আর আদি দুজনের পাখি দিয়ে খেলতেছে, খাবার দিচ্ছে, ওরা ওরাই গল্প করছে। হ্যাঁ, কী বলতেছে আমি তো আসলে ছিলাম না, ভিডিও করেছে অন্য মানুষ। শুনেন, আসলে বাচ্চারা খেলাধুলা করলে, এনজয় করলে ভালোই লাগে। তারপরে সবশেষে খাওয়া দাওয়া করে রেস্ট করতে বসলাম। এই যে সবাই বসে এখন আমরা গসিপিং করতেছি। এই সুন্দরী বান্ধবী একজন, উনি শিল্পা শেট্টি, উনি হচ্ছে কি, উনি হচ্ছে তামান্না। এই যে সে খুব হাসাহাসি, পরে আমার বান্ধবী আমার পা টিপে দে, আর বান্ধবী দেখছে আমাকে কত ভালোবাসে। এরকম বান্ধবী থাকলে কি আর কাউকে লাগে? তারপরে হচ্ছে আমরা ছবি তোলার জন্য বসলাম। এখন আমি তো একটু মোটু, আমি বললাম এই তোরা সবাই সামনে চিকনি চামিলে আমি পিছনে চলে যাই। আমি সবার পিছনে চলে গেছি। তো আমরা সবাই ছবি তুললাম। এই তো আসলে ফ্রেন্ডরা একসাথে হলে অনেক মজা হয়, অনেক কিছু হয়। লাস্ট কেক কাটা পর্ব, এখন আমরা কেক কাটতে চলে আসলাম। এখন কেক কাটা হবে। এখন এই কেক কাটবো কি বলে জানবেন? কেক কাটতে হবে হ্যাপি কানফুরানি। হ্যাঁ, হ্যাপি কানফুরানি। এখন আগে হয়তো কি হ্যাপি বার্থডে টু ইউ, আর এখন হ্যাপি কানফুরানি। ভালো তো আমার দুইটা ছেলে, আমার মেয়ে নাই, তারা তো আমার এভাবে কান ফোরাইতে দেখা যেত যে আমারও অবস্থা কাইল হয়ে যেত। যাক, বেঁচে গেছি। তো এই যে ঢুঙ্গি আছে, এই ঢুঙ্গি তো ঢুঙ্গি, এই যে রাধি, ওই যে এটা হচ্ছে মান্দানা, লক্ষ্মী একটা মেয়ে, আর এটা একটা লক্ষ্মী মেয়ে। পরে এই যে আমার ফ্রেন্ডের টুইন বেবি। সব বাচ্চাগুলো খুব কিউট, মাশাল্লাহ, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, ওদের জন্য দোয়া করি। ও এই যে এখন ওরা কান ফোরানো কেক কাটছে। তো আমাকে বলতেছে কি বলবা, বলো হ্যাপি বার্থডে কানফোরানির, হ্যাপি কানফোরানি। আরেকজন তাকে কেক চুরি করে খাচ্ছে, উপর থেকে চকলেট নিয়ে খাচ্ছে। কেক আর আমরা পাবো না মনে হচ্ছে, এই কেক শেষ। তো তারপর হচ্ছে আমরা আমাদের মতো কিছুক্ষণ কথা বললাম, মজা করলাম, যেটা ভয়েস কভার করে দেওয়া যাবে না, পচা কথা। আমার ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি। তো সবাই মিলে কথাটা তো বললাম, আর কেক কাটলাম। এখানে যে যার মতো, দেখেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই, হাত দিয়ে যে যার মতো কেক নিয়ে খাচ্ছে। মানে এই কেক আজকে কপালে আছে কিনা জানি না। হ্যাঁ, তাও ভাগ্যিস আমার ফ্রেন্ড আমাকে কেক দিছে। তো ওরা আসলে তো কেক পছন্দ করে না, কেক পছন্দ করে আমার ফ্যামিলির মানুষ, আমার বাচ্চারা প্রচণ্ড কেক লাভার। আমার এক ফ্রেন্ড আছে, ও খুব ভালো কেক বানায়, রিয়া, ও বনশ্রীতে থাকে। আমার সবসময় কেক লাগলে আমি ওর থেকে নিই। তো আমার এই ফ্রেন্ড আমাকে বলছে তুই কিন্তু কেক নিয়ে আসবি না, এই জন্য আমি আজকে কেক নিয়ে আসি নাই। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।